নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। ভালো তো, কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট তৈরি করে কারা? ভোট পরিচালনা করে, ভোটার লিস্ট তৈরি করে। তাই এই লাইটটা বন্ধ করবে। তারা কাদের দ্বারা পরিচালিত হয় আমার বলার অপেক্ষা রাখে না। তারা তৃণমূলের দ্বারা পরিচালিত হয়। যত বুথ লেভেল অফিসার বিএলও, তারা কাদের লোক? তারা সরকারের লোক। এবং এইভাবেই পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। এই ভোটারগুলোকে এতদিন ধরে নির্বাচনে ব্যবহার করা হয়, এবারেও হবে। এখান থেকে যদি ভোটার কার্ড হওয়ার পর আবার যদি হরিয়ানাতে যায়, তাহলে পশ্চিমবঙ্গ কেন পারলো না ঠেকাতে? পশ্চিমবঙ্গ কেন ব্যর্থ হচ্ছে ঠেকাতে? কারণ এখানটাই পাসপোর্ট জাল, ভোটার জাল, সবকিছু জাল পাওয়া যায়। জালের জায়গা এই পশ্চিমবঙ্গ, এখানে জালে সবকিছু পাওয়া যায়। এখানে পয়সা দিলে সব পাওয়া যায়। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব এবং যারা দলকে অপমান করে তাদের কোনো জায়গা নেই, দরকার নেই। দেখুন, এই পশ্চিমবঙ্গে তাদেরই পদোন্নতি হয় যারা ভালো করে চুরি করে তৃণমূল দলকে ভালো করে ভাগ দিতে পারবে। বাকি কারোর পদোন্নতি এখানটা হয় না, তাদের এখানে গ্রাহ্য করা হয় না। যারা লুট করতে পারে, যারা সন্ত্রাস করতে পারে, যারা জবরদস্তি ভোট আদায় করতে পারে, তাদের এখানে খাতিরদারি হয়। যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে নির্বাচনে বিশ্বাস করেন না, সেই বাংলার মুখ্যমন্ত্রী কি করে বুঝবেন যে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা জুড়ে পঞ্চায়েত লুট হয়, মিউনিসিপ্যালিটি লুট হয়, এমএলএ ভোট, এমপি ভোট লুট হয়, এবং লুট হওয়ার আগে সব ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়। যেখানকার পুলিশ সরাসরি তৃণমূলের দালালি করে, সেই বাংলায় কার কাছে কি আশা করবেন? পদোন্নতি, তার সঙ্গে কাজ করতে গেলে তো খোলা পরিবেশ চাই। এখানে কি সেই পরিবেশ আছে? এখানে যেটা হলো এবার আজকে, সেটা হচ্ছে যে দিদি খোকাবাবুকে, তার দলে আরেক নেতা খোকাবাবুকে কোণঠাসা করবার সব ব্যবস্থা করে দিলেন আজকে। তার দলের প্রবীণ নেতাদের তিনি খাতির করলেন, নবীন নেতাদের দূরে সরিয়ে দিলেন। খোকাবাবু যাদের সঙ্গে উঠা বসা করতো, সেই আইপ্যাক, সেগুলোকে খোকাবাবুর কাছ থেকে কেড়ে নিজের কাছে নিয়ে নিলেন। এবং দিদি প্রমাণ করে দিলেন তিনি এই বাংলায় তৃণমূলের প্রথম কথা, তিনি এই বাংলায় তৃণমূলের শেষ কথা। আজকে সভা থেকে বলে বাবু চালাতো, তাই সেটা কেড়ে নিতে হলো নেতারা, যারা দিদির ঘনিষ্ঠ। আর খোকাবাবুর অধীনে ছিল এই আইপ্যাক। দিদি আইপ্যাকটাকে নিজের পকেটে নিয়ে আসা মানে খোকাবাবুকে তিনি কমজোর করে দিলেন। আর সবাইকে বলে দিলেন এই আইপ্যাকেই ভরসা রেখো, আমার দলের সংগঠনের উপর ভরসা নাই, আমার আইপ্যাকে ভরসা আছে। ঠিক আছে দাদার একটা বলছি যে আপনার কোনো এক নেতা এখনই এখানে বললেন যে 50% লোক এই জোট করার পরে ভোট দেয়নি, তাহলে কি সিপিএম এর হেরে যায়? এটাই কি কোনো কারণ দাদা, কি বলবেন? কোনো কোনো জায়গায় ভোট দেয়নি, কোনো কোনো জায়গায় দিয়েছে। তাহলে কি জলঙ্গিতে আপনি কোনো হাত চিহ্নে কাউকে কি এবার দাঁড় করানোর ব্যবস্থা? ঠিক করিনি এখন, ভোটের কথা এখন ঠিক। কোনো কোনো অঞ্চলে হয়তো এরকম হতে পারে, কম বেশি এরকমই একটা আওয়াজ উঠেছিল যে হাতের প্রতীকে 26-এ লড়তে চায়। হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই, দাবি তো আছে, দেখবো আমরা এগুলো। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।